ইমানের সংজ্ঞা হলো আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে যা কিছু আমাদের কাছে এসেছে, সবগুলোকে একত্রে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। কি বললাম? সবগুলোকে বিশ্বাস করা। আর কাফের হওয়ার জন্য এই সবগুলোকে অস্বীকার করা লাগবে না। এসব বিষয় থেকে কেউ যদি একটা বিষয় অস্বীকার করে তাহলে সে কাফের। কথা কি বুঝে আসছে? আমার আলোচনা কিন্তু ঈমান নিয়ে না, শুধু ধারণা দিলাম। তাহলে ঈমানদার হতে হলে সবগুলো মানা লাগবে, সবগুলো বিশ্বাস করতে হবে। এখন আমাদের সমাজে অনেক মুসল্লি আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সামর্থ্য আছে, যাকাতও দেয়, কিন্তু কোরআনের বিপক্ষে কথা বলে। আছে না নাই? হ্যাঁ, দোকানে বসে বসে যারা ইসলামের কথা বলে তাদের বিরুদ্ধে কথা বলে। আছে না? দোকানে বসে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে এরা তাদের বিরুদ্ধে সমালোচনা করে, কথা বলে। সাবধান, আপনি যদি কোরআন বিশ্বাস না করেন আপনার ঈমান থাকবে না। কোরআনের একটা শব্দ যদি আপনি অস্বীকার করেন আপনার ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো? কোন কারণে তোমরা জাহান্নামে আসলা? জাহান্নামীরা জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল কাওয়াইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। চারটি কারণ বলবে। তারা বলবে যে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। এমনকি যারা কোরআনের কথা বলতো, কোরআনের দাওয়াত মানুষকে দিত এবং তাদের সমালোচনা যারা করত, আমরাও তাদের সাথে সাথে বসে বসে ওদের সমালোচনা করতাম। আপনি চায়ের দোকানে বসে কোরআনের পক্ষে যারা কথা বলে তাদের বিরুদ্ধে সমালোচনা করেন, অথবা আপনি দুইজন সমালোচনা করে আপনি মাথা নাড়ান, মানে আপনি সমর্থন করেন। এই সমর্থনের কারণে কালকে আপনি ধরা খাবেন। কথা কি বুঝে আসছে? শুধু সমর্থন করার কারণে। তারা বলবে যে যারা সমালোচনা করত আমরাও তাদের সাথে মিলে সমালোচনা করতাম। সর্বোপরি আমরা আখিরাতের এই দিনটাকে অবিশ্বাস করতাম। এই চারটে কারণে আজকে আমরা জাহান্নামে। সুতরাং আপনি ইসলামী আন্দোলন তো করেন না, বরং যারা করে আপনি তাদের পক্ষে না থেকে আপনি তাদের বিরোধিতা করেন। আপনি কি ঈমানদার? এখনো ঈমানদার হতে পারেন না। কোন ঈমানদার কোরআনের বিরোধিতা করতে পারে না। আমার ভাইয়ের, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা,